হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস পিলি এবং মেন্সের জন্য ম্যাথামেটিক্স ক্লাসটা আমি করাচ্ছি। প্র্যাকটিস করতে থাকবো একটার পর একটা অঙ্ক। বলেছে 5টি নম্বরের গড় হচ্ছে 306.4, প্রথম দুটির গড় হচ্ছে 431 এবং শেষ দুটির গড় হচ্ছে 214.5। তৃতীয় সংখ্যাটি কত? ধরে নাও 5টি সংখ্যা আছে, প্রথম দুটির গড় দেওয়া আছে 431, শেষ দুটির গড় দেওয়া আছে 214.5 এবং সবগুলোর আবার গড় দেওয়া আছে 306.4। তাহলে মাঝের এই তৃতীয় সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। এই দুটোর গড় যদি 431 হয়, দুটোর যোগফল 862 হবে, মানে সমষ্টি। আর এটা কত হবে? 429 হবে। 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ আর এটাকে 2 দিয়ে গুণ। আর এখান থেকে আমরা পেয়ে যাব 5টি সংখ্যার সমষ্টি। 306.4কে আমরা 5 দিয়ে গুণ করি, 4 5 20, মানে ওখান থেকে 2 আসবে। আর 300 3 5 1530 আসবে, সেখান থেকে 1532 হবে। ঠিক আছে, মনে মনে করে দিলাম 1532 হবে। ঠিক আছে, 1532। এইবার এই দুটো করে দাও যোগ, এই দুটোকে যোগ করো। এই দুটোকে যোগ করলে কত আসবে? 4 2 1200 আর 62 আর 29, 80 91, তাহলে 1291 হচ্ছে, তাই তো? এবার 1532 থেকে 1291 করে দিই বিয়োগ, তাহলে আমাদের এখানে 4 2 241। তাহলে 3 নম্বর সংখ্যাটা হবে 241। বোঝা গেল কি না পুরো অঙ্কটা কীভাবে করলাম? তার মানে হচ্ছে প্রথম দুটো এবং শেষ দুটোর সমষ্টি এবং সবগুলোর সমষ্টি, সেখান থেকে আমরা বিয়োগ করব। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর শর্টকাটে যদি করতে চাও অঙ্কটা, তাহলে এরকম হবে। সেটা পড়বে হচ্ছে 431 গুণিত পুরোটাই মুছে দিই। শর্টকাটে যদি করতে চাও তাহলে এইভাবে করবে, 5 গুণিত 306.4 বিয়োগ এখানে 431 গুণিত 2 যোগ 214.5 গুণিত 2, এর মানটা বের করবে। তাহলে আমাদের কিন্তু চলে আসবে থার্ড সংখ্যা, থার্ড নম্বরটা চলে আসবে। নেক্সট অঙ্ক। নেক্সট বলেছে 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটির গড় 75, তৃতীয় নম্বরটি 115, তাহলে শেষ দুটি নম্বরের গড় কত? একইভাবে শেষ দুটি নম্বরের সমষ্টি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। 5টি নম্বরের গড় হচ্ছে 555, তাহলে 5 নম্বরের সমষ্টি হবে 2772। আর প্রথম দুটির গড় হচ্ছে 75, তাহলে প্রথম দুটোর সমষ্টি হবে 150। আর তার সঙ্গে তৃতীয়টা যদি যোগ করি 115, তাহলে আমাদের চলে আসলো হচ্ছে 265। এখানে যত বড় বড় নাম্বার দেওয়া রয়েছে সেই তুলনায় কিন্তু অপশনগুলো নেই, কিছু একটা গড়বড় আছে মনে হচ্ছে। শুধুমাত্র 55 হবে, হয়তো 3টা 5 হয়ে গেছে।
যাই হোক, অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, এটা তো হারগিজ আসবে না একটা অপশন। শুধু 55 যদি ধরে নিই, তাহলে কি হয়? 5 দিয়ে গুণ করলে 5 5 25, 275। তাও তো আসবে না, 265। তাহলে ও সরি, একটা জায়গায় মিস্টেক হয়েছে, যেটা আমি ভেবেছিলাম 5টি সংখ্যার গড় 555, কিন্তু গড় নয়, সেটা বলেছে সমষ্টি, তাই কি না? তাহলে এখানে শুধুমাত্র 555, সেখান থেকে বিয়োগ করতে হবে 265, 0 নয়, 290। শেষ দুটি নম্বরের সমষ্টি কিন্তু পেয়ে গেলাম 290। তাহলে শেষ দুটো নম্বরের গড় কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করলে 145। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। সামান্য একটু পড়ার মিস্টেকে কিন্তু আমাদের অঙ্কটা গড়বড় করে দিতে পারে। তারপর বলেছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড় হচ্ছে আমার 4। যদি 7টির গড় 3 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? বলেছে 7টি সংখ্যা আছে, প্রথম 4টি এর গড় বলেছে 4, তার মানে প্রথম 4টির সমষ্টি হবে আমাদের 16। আবার এটাও বলে দিয়েছে শেষ 4টি এর গড়ও 4, কারণ এর সমষ্টি 16। আর সবগুলোর গড় বলেছে আমাদের 7টি সংখ্যার গড় হচ্ছে 3, তাহলে এর সমষ্টি হবে 21। ঠিক আছে? তাহলে এখানে যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, এখানে দেখো 16, এখানে 16, এই দুটোকে যোগ করে দিলে হয় 32, কিন্তু সেটা 21-এর থেকে অনেক বড় হওয়ার কারণ কি বলতো? এই সংখ্যাটাকে আমরা দুবার কাউন্ট করেছি। ঠিক আছে? এই সংখ্যাটাকে আমরা দুবার কাউন্ট করেছি, তাহলে সেটা বিয়োগ করো। 32 থেকে 21 বিয়োগ 11। 11, কিন্তু এই সংখ্যাটা 11, এই মাঝের সংখ্যাটা বড়, আর সেটা দুবার কাউন্ট করার জন্যই কিন্তু আমাদের বেড়ে গেছে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো। তারপর বলেছে 55 603, এখানে আমাদের এটা 60 নয়, এটা ও 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর 50 55 এবং 60, সমস্ত ছাত্রের গড় নম্বর কত? আগে বের করতে হবে সমস্ত ছাত্র মোট নম্বর কত। এটা প্রথমে গুণ করে দিই, 25 27, আর 60 এর 55, এটা গুণ করলে কত হবে? 36 36 33, হ্যাঁ এটা 32। তারপর হচ্ছে 45 জন ছাত্র, এর গড় হচ্ছে 60, গুণ করলে হবে 36, 4 6 24, 25 26 27, করে দেওয়া যোগ 0 5 7 7 থেকে 8। এবার টোটাল ছাত্র কত? এখানে টোটাল ছাত্র হচ্ছে একটা 55 60 এবং 45, যোগ করলে আমার চলে আসবে 55 160। 160 জনের গড় হচ্ছে 8750, 160 জনের মোট। তাহলে গড় বের করতে গেলে 8
750 কে 160 দিয়ে ভাগ, 0 কেটে গেল। 875কে ভাগ করতে হবে 16 দিয়ে। 800 মোটামুটি চলে আসবে আমাদের এখানে 54.6875। দুটো জিনিস চুজ করতে পারো, হয় আমার অপশন এটা ধরতে পারো অথবা কোনোটিই নয়, কারণ এখানে 2 দশমিক স্থান পর্যন্ত দিয়েছে, 4 দশমিক স্থান পর্যন্ত পারফেক্ট আসতো। যে কোনো একটা অ্যান্সার তুমি করতে পারো, যেহেতু মিলছে না এই অ্যান্সারটা করাটাই যুক্তিযুক্ত। কিন্তু 2 ডিজিট পর্যন্ত এটা কিন্তু মিলছে। নেক্সট বলেছে 25টি সংখ্যার গড় 18, তাদের মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় ওই 5টি সংখ্যার মতোই করতে হবে। 25টি মাঝখানে 13 নম্বর সংখ্যাটা ডবল কাউন্ট হবে এখানে, আর ডট 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 এখানে 25 নম্বর সংখ্যা চলে যাবে। এটা হচ্ছে 25 নম্বর সংখ্যা, এটা 1 নম্বর সংখ্যা। এবার যখন এটা দেখো 12টি সংখ্যা, সরি, এটা যদি 13 নম্বর সংখ্যা হয়, 13 নম্বর, তাহলে 12 পর্যন্ত আমাদের দেওয়া আছে 12টি সংখ্যার গড় হচ্ছে 14। এই 12টি সংখ্যার গড় হচ্ছে 14, আর শেষের 12টি সংখ্যার গড় হচ্ছে 17। আর শেষের 12 × 17, এইটা আমাদের বের করতে হবে। এটা গুণ তাহলে টোটাল 168, 204 বেরোলো। আবার বলেছে 25টি সংখ্যার গড় 18, টোটাল 25টি সংখ্যার গড় হচ্ছে 18। এটা গুণ করলে কত আসবে আমাদের? 4 25 100 হয়, তাহলে 4 4 16, মানে 450 আসবে। এবার এই দুটোর যোগ করো, 168 এবং 204, তাহলে আমার চলে আসলো 372। এবার 450 থেকে 372 বিয়োগ 372 বিয়োগ 8 7 78, 78 খ্রিস্টপূর্বাব্দে 1900 খ্রিস্টাব্দ। তাহলে 78 হলো 78 খ্রিস্টপূর্বাব্দে কনিষ্ক শকাব্দ চালু করেছিল। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে তার গড় হতো 74। 8টি বিষয়, ঠিক আছে, 71 নম্বর গড় পেয়েছে, তো গড় আমাকে বাড়াতে হবে হচ্ছে 3। কত বেশি পেতে হবে? 3 যদি গড় বাড়াই তাহলে 3 আর 8 মানে 24 বেশি পেতে হবে। কোন সাবজেক্টে বেশি পাবে? অঙ্কে। তাহলে 8টা সাবজেক্ট 3 করে বাড়ছে, তাই 3 8 24 আমাকে বাড়াতে হবে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রীর গড় ওজন 70 কেজি, বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? দেখো 150 জনের গড় ওজন 60 কেজি, তাহলে মোট ওজন কত হবে? 0 0 5 6 30 3 9000। 50 জন ছাত্রের গড় ওজন 70, 5 7 35। তাহলে বাকি যে 100 জন, এটা বিয়োগ করলে কিন্তু আমরা বাকি 100 জনের মোট পেয়ে যাব। মোট
100 জনের মোট পেয়ে যাবো, বিয়োগ করে দিই 4 5। তাহলে 100 জনের যদি মোট এত হয়, একজনের বয়স সেটাই হচ্ছে গড় বয়স হয়ে যাবে 55, মানে 100 দিয়ে 55কে ভাগ। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে 80। 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80। সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় 81। 10টি পরীক্ষায়, এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন 10টি পরীক্ষায়, তাহলে মোট কত হবে 18। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি বাদ দেওয়া হয় তাহলে 8টি পরীক্ষা আমার থাকে, এই 8টি পরীক্ষার গড় হচ্ছে 81, তাহলে মোট কত 8 করে দেবো বিয়োগ। বিয়োগ করার পরে এটা হচ্ছে সর্বোচ্চ 92, তার মানে 92 প্লাস সর্বনিম্ন মানে মিনিমাম, এই দুটোর যোগফল হচ্ছে বিয়োগ করলে পাবো, যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 90, মানে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন। করে দেবো বিয়োগ 5 152, তাহলে মিনিমাম নাম্বারটা কত হবে, 90টা দিকে নিয়ে বিয়োগ করতে হবে, তাহলে আমার থাকবে হচ্ছে 62, 62। অপশন নম্বর বি 62। বলেছে 6টি, আজকে এই পর্যন্তই, এরপর দিন 9 নম্বর অঙ্ক হবে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওকে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যতদিন পর্যন্ত WBCS এর পরীক্ষাটা না হচ্ছে ততদিন আমরা এরকম করে ম্যাথ কিন্তু করতেই থাকবো। WBCS পরীক্ষার পরেও আমরা মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকবো। ম্যাথামেটিক্সের জন্য খেয়াল রাখবো।